টানা বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে আকাশ যেন ভেঙে পড়েছে। শুধু বাংলাদেশ নয়, এল নিনোর প্রভাবে ভারত থেকে চীন পুরো দক্ষিণ এশিয়ায় প্রকৃতির এই চরম অস্থিরতার সাক্ষী। কিন্তু এই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মাঝে রাজধানী ঢাকা কেন বারবার সংকটের কেন্দ্র হয়ে উঠছে? কেন এই মেগাসিটির নাভিশ্বাস উঠছে সামান্য জলজটেই? রাজধানীর বনানী সড়কটি সপ্তাহের প্রথম কর্মদিবসে বড্ড অচেনা ঠেকল নিয়মিত চলাচলকারীদের কাছেও। কেউ কেউ তো টিপ্পনিতে বনানী সি বিচ বলে ফেললেন। কাজীপাড়া থেকে পল্লবী, রামপুরা থেকে বাড্ডা, ধানমন্ডি কিংবা পুরান ঢাকার অলিগলি কোথাও স্বস্তি নেই। পানিতে তলিয়ে যায় মালিবাগ, শান্তিনগর, খিলক্ষেত, মহাখালীর প্রধান সড়ক থেকে গলিপথ। বৃষ্টি বাড়তে থাকায় ক্লাস আর পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান। শত শত যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে স্থবির হয়ে পড়ে থাকে পথের ওপর। ভিতরে পানি ইন করছে, এখন ইঞ্জিনে মানাবাড়ি আমি রিস্ক নিই না, সামনে যাই না আর কি। চ্যালেঞ্জার পাইপে পানি বিতে দুইটা থাকার কারণে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তো এই জন্য আর গাড়ি এখন স্টার্ট নিতেছে না। কি যে অবস্থা! আমার বাসা পূর্ব পারে, আপনি পূর্ব পারে গিয়ে দেখেন, আমি হাঁটু পানি ফেস করে আজকে আসছি। যেটা একটা ক্যাপিটাল সিটি আমাদের, সেখানে এখনো পানি জমে। ড্রেনেজগুলো নিয়মিত ক্লিয়ার করে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে না, এবং ড্রেনেজের বিষয়ে আমার মনে হয় নগর সিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। জুন জুলাই মাস এলে এমনিতেই ঢাকা শহর বা অন্য যে কোনো অঞ্চলে উন্নয়নের নামে আসলে কাটাকাটি বা কাটাছেঁড়া সড়কের উপর দিয়ে বেশি হয়। এর উপর মরার উপর খাড়ার ঘায় হয়ে আসে এমন বৃষ্টি। 12 জুলাই রোববার ঢাকায় 6 ঘন্টায় প্রায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যার ফলে রাস্তার এই বেহাল দশা। মূল সড়ক তো বটেই, অলিগলিও এই জলাবদ্ধতা থেকে বাদ পড়েনি, এবং কিছুক্ষণ আগেও পানির পরিমাণ আরও বেশি ছিল। অথচ গত 4 বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে 262 কোটি টাকার বেশি খরচ করেছে, এবং বন্যা প্রবাহ অঞ্চল বা জলাশয় যেগুলো দিয়ে এসব পানি বের হয়ে যাওয়ার কথা, এমন অঞ্চল ঢাকা এখন পর্যন্ত হারিয়েছে প্রায় 3,500 একর। বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। বাদলা দিনে তাদের অনেকেরই বউনি হয়নি। মানিক মিয়া এভিনিউয়ের জলজটের কারণে ভোগান্তি পোহাতে হয় মন্ত্রী এমপিদেরও। জলাবদ্ধ হয়ে পড়ে নিকুঞ্জ এক আবাসিক এলাকা, তলিয়ে যায় সব সড়ক। পানি ঢুকে পড়ে অনেক বাসাবাড়ি আর ভবনের বেসমেন্টেও। বন্ধ রাখতে হয় বিদ্যুৎ সংযোগ। বিশেষজ্ঞদের কড়া হুঁশিয়ারি মিলেছে আগেই। যদি টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে না তোলা হয়, তবে এই শহর কেবল কংক্রিটের জঙ্গল নয়, বরং বর্ষার প্রতিটি দিনেই পরিণত হবে বিশাল জলাশয়ে। ভোগান্তি দীর্ঘ হবে 2 কোটি নগরবাসীর। প্রশ্ন হচ্ছে, তাহলে এই জলাবদ্ধতার সমাধান কি? 1995 সালে পরিসংখ্যান বলছে তখন মধ্য ঢাকায় জলাশয়ের পরিমাণ ছিল প্রায় 20% বা তার বেশি, কিন্তু এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় 2.5%-এর মতো। অর্থাৎ প্রাকৃতিক যেসব উপায় বা জলাশয় দিয়ে এইসব পানি বের হয়ে যেত, সেগুলোকে সবার আগে উদ্ধার করতে হবে। এবং বলা হয় ঢাকার এবং ঢাকার আশেপাশের 15টি খাল যদি উদ্ধার করা যায়, তাহলে এসব পানি 80% নিষ্কাশন করা সম্ভব। এর বাইরে সিটি কর্পোরেশন সহ যেসব দায়িত্বশীল সংস্থা রয়েছে, তাদেরকে বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ সংস্কারের যেসব কার্যক্রম রয়েছে, সেগুলোকে নিয়ম মতো পালন করতে হবে। সেগুলো সবার আগে নিশ্চিত করতে হবে। যদি তা না করা যায়, তাহলে প্রত্যেক বর্ষায় এমন পানিতে হাবুডুবু খেতে হবে ঢাকাবাসীকে।